5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে জালেমদের বাড়ি ঘর ওদের অফিস সবগুলো গুড়িয়ে দিয়েছে। কে ভেঙেছে? হানিফের বাড়ি অমুক ভেঙেছে না, আপনি পাবেন না, মনে হচ্ছে ফেরেশতা ভেঙে দিয়েছে। এই জন্যই তো কুপিয়ে দিয়েছেন যে ফাইলই নেই। আমরা এখান থেকে কি নিতে পারি? এদের এত বড় শিকড় যদি আল্লাহ একেবারে মাটি থেকে উপড়িয়ে ফেলতে পারে, ওদের বাড়ি ঘর এখন জনশূন্য পরিত্যক্ত। মনে করছেন শুধু কুষ্টিয়ার হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের অবস্থা এক। যেখানে যেখানে গেছি জালেমদের বাড়ি ঘর গুলো, আমি গত পরশু দিনও ছিলাম কিশোরগঞ্জে, এক জালেমের বাড়ি দেখলাম, ওইটাও জাতীয় টয়লেট। হানিফের বাড়িতে 5-6 জন যায়, এখানে দেখছি 8-10 জন একসাথে যাচ্ছে। আমি একটা কারণ খুঁজে পেয়েছি আমার নিজের জীবন থেকে। হজে গিয়েছিলাম 16 সালে। বললাম না ইশারায় করবে, করবেন কেন? কাবা শরীফ তাওয়াফ করার পরে এবার উপরে গেলাম, হঠাৎ দেখি পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন ভাই। মানে আসার পরে জিজ্ঞাসা করছে কি, ইয়া হাজির হজ্জাতাইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? চিতলেন বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। মনে হলো কি সমস্যা? হ্যাঁ, এখানে মুশকিল আছে, আমার পেটে ব্যথা। এখানে ফার্মেসি কোথায়? আমার বলছে ফার্মেসি লাগবে না, পেটে ব্যথা কেন টের পান না? না তো, জায়গাটা তো আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে জালেমদের যত বাড়ি বাংলাদেশে সবগুলো যেহেতু অভিশপ্ত, সবগুলো এখন উজাড় গৃহ, পরিত্যক্ত টয়লেট হয়ে গেছে। এদেশের মানুষের পেটে ব্যথা হলে প্রসাদের চাপ দিলে ওই জায়গায় যে কাজ করে। এরপরও যদি আপনার শিক্ষা না হয়, এছাড়া আমাদের শিক্ষা নেওয়ার বিষয় কিন্তু এখনো বলিনি। আমাদের শিক্ষার বিষয় আগামীতে যারা দেশের দায়িত্বে আসবেন, যারা আসবেন, আপনি আর যাই করেন যেন জালেম হবেন না। শব্দটা ঘৃণিত শব্দ, আল্লাহর কাছে নিন্দিত। জালেমদেরকে আল্লাহ সবচাইতে বেশি টার্গেটে রাখেন। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। আল্লাহ পাক বলেন, কি মনে করেন হে নবী আমি জালেমদের কোনো খবর রাখি না? সবচাইতে বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের ব্যাপারে। এই জন্য আমরা সামনে যারা আসে আমি আহ্বান জানাচ্ছি, খুব ভালোবাসি আপনাদের, সে যেই হোক, সামনে যারা চেয়ার পাবেন তারা আর যাই করেন বাংলাদেশে জুলুম করবেন না। এ জুলুম নিজের নফসের উপর থেকে শুরু, নিজের উপরও জুলুম করবেন না। নিজের উপরে জুলুম কি? অনেকের অর্থ সম্পদ, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা হয়ে গেলে তখন পাপ কাজে পা বাড়ায়। এটা সূরা হুদের 9 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিন ইন্নাহু লায়াউসুন কাফুর। আল্লাহু আকবার। এই আয়াতের সারমর্ম এটা, কোন মানুষ যখন নিজের নফসের উপরে জুলুম আরম্ভ করে, হ্যাঁ আগে টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি ছিল না, অপরাধ করতে পারে নাই, এখন টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে, এখন লাল পানি খায়, এখন বাবা খায়। এখন বোঝা না, আমি কি বোঝাতে পেরেছি? নফসের উপরে এটা একটা জুলুম। আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমাকে যেখানে তোলো, আমি অন্তত আমার নফসের উপরে এখন থেকে আর জুলুম করব না। কি খালি উঠাবান যাওয়া আশা করি। জুলুম করে এই যে অনেকে, এই বহেন, এই বোন যাবেন একবারে সামনে দাঁড়ান।